মানব পাচারের অভিযোগে এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের এই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনল। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ায় কর্মী পাঠানোর নামে মূলত যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছিল তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এমন নিষেধাজ্ঞার কারণে জনশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে। আর কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান 2025 সালে 12 লাখ টাকা দেনা করে দালালের প্ররোচনায় গিয়েছিলেন রাশিয়া। কাজের কথা বলা হলেও সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে ঠাঁই হয় তার। এরা আমাদেরকে বলছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলোতে এগুলোতে থাকার জন্য, ঠিক আছে না? ওখানে নেওয়ার পর আমাদেরকে প্রতারণা বলছে যে আমাদেরকে যুদ্ধ ফেলিয়ে দিছে। ফেলে দেওয়ার পর আমরা এখানে আমি আহত হয়েছি, আমি গুলি খেয়েছি। সব হারিয়ে মাকসুদ বেঁচে ফিরলেও ফেরেননি 33 বছরের হুমায়ুন কবির। অবৈধ পথে রাশিয়া গিয়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে নিহত হন নাটোরের সিংড়ার এই যুবক। ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হুমায়ুন ও তার দুলাভাই রহমত রাশিয়া যান বলে পরিবার জানায়। দুজনের কেউই আর ফেরেননি। প্রতারণার অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস সহ 17টি ট্রাভেল এজেন্সিকে নজরদারিতে রেখেছিল সিআইডি। এই ড্রিম হোম ট্রাভেলসকে রাশিয়ায় বৈধভাবে কর্মী পাঠাতে 2025 সালের ফেব্রুয়ারিতে লাইসেন্স দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে এই এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গত আগস্টে সেই লাইসেন্স বাতিল করে মন্ত্রণালয়। এবার মানব পাচারের দায়ে যুক্তরাজ্য সরকার সেই ড্রিম হোম ট্রাভেলসের উপর নিষেধাজ্ঞা দিল। এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের সম্পদ থাকলে তাও জব্দের নির্দেশনা দেয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। তথ্যানুসন্ধান শেষে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল। এর মধ্যে বাংলাদেশের ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের নামও আসলো। বনানীতে দেয়া ঠিকানায় গিয়ে অভিযুক্ত এই এজেন্সির কোনো হদিসই মেলেনি। বনানীর 4 নম্বর রোডের আরেকটি ঠিকানাতেও কাউকে পাওয়া যায়নি। যে ট্রাভেলসের নাম বলছেন, এটা এখানে নাই। এই নামে চিনেন না? কোন কার্যকর না, এমনকি নাইও বাইরে হলো, ওটা ভাড়া করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানালেন, এ বিষয়ে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। এই ধরনের ঘটনাটা আমাদের কাছে প্রত্যাশিত না। এখন অন্তর্বর্তী সরকারের সময় তাদেরকে কোন বিবেচনা অনুমোদন দেওয়া হয়েছিল বা উৎসাহিত করেছিল সেটা আমরা জানি না। ইউকের মতো দেশ তো এমনি কাউকে নিষেধাজ্ঞা দিবে না। নিশ্চয়ই বড় কোনো স্ক্যাম, অপরাধ বা তারা বিশেষ করে ঘটনার সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে এদের বিরুদ্ধে আমাদের আইনগত পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ সরকারের এই নিষেধাজ্ঞায় জনশক্তি রপ্তানি খাতে প্রভাব পড়বে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। বাংলাদেশের পৃথিবী তো ক্রমশ ছোট হয়ে আসছে। আমাদের যারা লেখাপড়া করতে যায় তারা ঠিক মতো ভিসা পাচ্ছে না। তো সেই রকম একটা সময় যুক্তরাজ্য যখন নিষেধাজ্ঞা দেয়, যখন রাশিয়া যুদ্ধে কর্মী পাঠানোর জন্য একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নিশ্চয়ই আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এই প্রভাবটি হয়তো ইউকে ছাড়াও ইউরোপের অন্যান্য দেশেও অন্তত একটি সংস্থাকে তারা আইডেন্টিফাই করেছে, এরকম হয়তো আরো থাকতে পারে। সেই ব্যাপারে তারা একটা জিরো টলারেন্সে যাবে। একটু সতর্ক থাকতে হবে যে যারা শুধুমাত্র পড়াশোনার জন্যই যাচ্ছেন এবং পড়াশোনাই করবেন, পাশাপাশি যেটুকু তাদের কাজ করার অনুমোদন থাকে সেটুকু যদি তারা রাখতে পারেন, তবে হয়তো আমাদের কিছুটা ভাবমূর্তি আরেকটু উন্নতির জায়গায় যাবে। নিষেধাজ্ঞার এই ঝুঁকি ও নেতিবাচক প্রভাব এড়াতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।